আলু দিয়ে গরু মাংস রান্না আমাদের বাঙালিদের অনেক বেশি পছন্দের। আর এই সাধারণ রান্নাটাকে আপনি সামান্য কিছু মশলা অ্যাড করে আরও অসাধারণ এবং সুস্বাদু করে তুলতে পারবেন কিভাবে, সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকছে আজকের এই পুরো রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। গরু মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর পিসগুলোও কিন্তু বড় বড়ই আছে। দিয়ে দিয়েছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি এবং 3-4টা এলাচ। এবার এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো, এজন্য এখানে আমি নিয়েছি কিছু জয়ত্রী, নিয়েছি বড় কালো এলাচ একটা, স্টার অ্যানিস এখানে নিয়েছি, এটা আমি অর্ধেকটা ব্যবহার করব। জয়ফল নিয়েছি, এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটা টুকরো নিয়েছি। আর নিয়েছি এখানে কালো গোলমরিচ 1 চা চামচের মতো। সবগুলোকে এখন আমি ভালো মতো গুঁড়ো করে এটা ব্যবহার করছি। আর এই মশলাটাই কিন্তু আপনার গরুর মাংসের স্বাদ দ্বিগুণ করে দিবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় 1 চা চামচ থেকে একটু বেশি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ। এই দুইটা মশলা আমি পরবর্তীতে আরও 1/2 চা চামচ করে ব্যবহার করব। এরপর সবথেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা গরুর মাংসের স্বাদ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে সরিষার তেল। এখানে আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব। আপনারা সরিষার তেলের বদলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে একটু ভিন্ন টেস্টের জন্য আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করলে দেখবেন একটা সুন্দর স্মেল পাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, এবং সব কিছুকে আমি আবারও খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা যত ভালো হবে আপনার মাংসটা কিন্তু ততটাই পারফেক্ট হবে, একটা সুন্দর স্মেল পাবেন। এতে করে আপনার মাংসটা কিন্তু ভেতর থেকে সফট এবং টেন্ডার হবে। এরপর আমি 15 থেকে 20 মিনিট পর মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, একেবারে মিডিয়াম আঁচে এটাকে আমি কষাতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা তুলে আপনাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকেই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু এই পানি দিয়ে আমি পুরো মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। মাংসটা চেষ্টা করবেন সবসময় এভাবে ঢেকে ঢেকে রান্না করার জন্য। আর চুলার জালটা যাতে লো আঁচ অথবা মিডিয়াম আঁচ পর্যন্তই থাকে। এর থেকে হাই হিটে যদি আপনি মাংস রান্না করেন তাহলে আপনার মাংস দেখবেন ভেতর থেকে হার্ড হয়ে যাবে খুব দ্রুত, আর সহজে সেদ্ধ হতে চাইবে না। কিন্তু যদি মিডিয়াম আঁচে অথবা লো আঁচে ঢেকে ঢেকে রান্না করেন, আপনার মাংস কিন্তু ভেতর থেকে খুব তাড়াতাড়ি সফট হতে থাকবে এবং সেদ্ধও হতে থাকবে খুব দ্রুত। তো অলরেডি কিন্তু আমি এখানে মাংসটা নেড়েচেড়ে রান্না করতে করতে আমার মাংসের থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এভাবেই আমি কিন্তু কিছুক্ষণ আরও কষিয়ে নিব। এটা জিনিস মনে রাখবেন, মাংসটা যত বেশি কষানো হবে মাংসর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুখানি মোটা মোটা করে কেটেছি। এরপর আমি সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আলুটা আমি এখন ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটা অনেকে ভেজে তারপরে অ্যাড করে, বাট আমার কাছে ভেজে অ্যাড করাটা অন্যরকম টেস্ট লাগে, এভাবে দেওয়াটা অন্যরকম টেস্ট লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টকবগে ফুটন্ত গরম পানি। আর মাংসের চেষ্টা করবেন সবসময় গরম পানিটাই ব্যবহার করার জন্য, ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস কিন্তু তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। এরপর আমি এটাকে ঢেকে রান্না করতে থাকবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, পানিও কিন্তু অনেকটা কমে গিয়েছে। এরপর আমি এখানে একটু নেড়ে চেড়ে আমি চেক করে নিব লবণ এবং মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। সব কিছুকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো আবারও একটু জাল করে চুলার জালটাকে বন্ধ করে দেব। ব্যাস, এই সব টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন আপনার মাংস কিন্তু সুস্বাদু হতে বাধ্য থাকবে। তো যাই হোক, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এরপর আমি আপনাকে 10 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আউটলুকই যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো আসে।
তো যাই হোক, আজকে আমার এই আলু দিয়ে মাংস রান্নাটা সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সামনেই কোরবানি ঈদ আসছে, যদি রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।